আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে কাঁচা আলুর পাকোড়া, যেটা কিনা মাত্র 5 মিনিটে আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। অনেক সময় আমরা অনেক তাড়াহুড়ার মধ্যে থাকি, যখন নাস্তা বানানোর জন্য প্রিপারেশন নেওয়া হয় না, তো সেই মুহূর্তে আপনারা ঠিক 5 মিনিটের জন্য এই নাস্তাটা রেডি করে নিতে পারেন। চলুন তবে দেখে নিই এই নাস্তাটা বানানোর পদ্ধতি। প্রথমে আমি কিছু আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের বড় ছিদ্রযুক্ত অংশটা দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। খুব ভালো মতো সবগুলো আলু আমি গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আলু থেকে যে রসটা রয়েছে সেটা ফেলে দিতে হবে। এইভাবে হাত দিয়ে চিপে চিপে রসটা ফেলে আলাদা একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। আর সবগুলো আলু ঠিক এইভাবে চিপে রসটা ফেলে দিয়ে বাটিটাতে নিয়ে নিতে হবে। আলুগুলোর রস ফেলা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অন্যান্য উপকরণ দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে 1 চা চামচ পরিমাণ লবণ ইউজ করেছি। 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, সেই সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তার সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলার পরিবর্তে আপনারা এখানে চাট মশলাটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে অনেক বেশি মুচমুচে হয়। এবার এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, ডিমটা দিলে টেস্টটা খুব ভালো আসে। এবার হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে একটু মেখে তারপর এখানে আমি ময়দাটা ইউজ করব। আপনারা এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সবগুলো একসাথে দিচ্ছি না। প্রথমে অর্ধেকটা দিয়েছি আর বাকি অর্ধেকটা কিছুক্ষণ পরে ইউজ করব। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন চলে যাচ্ছি চুলায় পাকোড়াগুলো ভাজবার জন্য। চুলায় একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি পরিমাণে গরম করতে যাবেন না, এতে করে পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। এবার আঙ্গুলের মাথায় ঠিক এইভাবে অল্প অল্প করে পাকোড়াগুলো দিতে হবে। খুব বেশি পরিমাণে যদি পাকোড়াগুলো দেন, যেহেতু এখানে কাঁচা আলু দিয়ে তৈরি, তাই সেদ্ধ হতে অনেক বেশি সময় লেগে যাবে। তো অল্প অল্প করে এইভাবে আমি সমস্ত পাকোড়া দিয়ে দিলাম। পাকোড়াটা এক পাশ ভাজা হয়ে এলে উল্টে অন্য পাশটা ভেজে নিতে হবে। তো একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, তো আমি উল্টে দিচ্ছি। চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি। অনবরত উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে আমি এই পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। এবার তেল ঝেড়ে খুব ভালোভাবে একটা প্লেটে আমি সমস্ত পাকোড়া তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পাকোড়ার কালারটা কতটা সুন্দর এসেছে। তো বাকি যে পাকোড়াগুলো রয়েছে সেগুলো আমি ঠিক এইভাবে ভেজে নেব। সমস্ত পাকোড়া আমার ভাজা হয়ে গিয়েছে, তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এই পাকোড়াগুলো আপনারা সস দিয়ে পরিবেশন করতে পারেন। খুব সহজে অল্প সময়ে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। খেতে অনেক বেশি মজার হয় আর অনেক বেশি ক্রিস্পি হয়।
আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হয়ে থাকলে লাইক দেওয়ার অনুরোধ রইল, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।